বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের গতকালকের আলোচনা ছিল তারিফ ইলমে নাহু, মওদু ইলমে নাহু, গরজ ইলমে নাহু, তাদবিন ইলমে নাহু, মুদাব্বিন ইলমে নাহু। তারপরে মুসান্নিফ হযরতের জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিতাব থেকে শুরু করার খেয়াল, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। লব্ধ আল্লাহর মধ্যে আল্লাহ শব্দটি, আল্লাহ লফজি আল্লাহ তাআলার জাতে বারি তাআলা, আল্লাহর আলম বা নাম। আল্লাহ শব্দের মধ্যে একটি নক্তাও নেই। আল্লাহ শব্দের মধ্যে যেহেতু একটি নক্তাও নেই, এ নক্তা না থাকার দিকে ইঙ্গিত করা হলো আল্লাহ শব্দটি যেমনিভাবে নক্তা থেকে মুক্ত, তেমনিভাবে আল্লাহ শব্দটি আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকেও কি মুক্ত। রহমান আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, রহিমও আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। রহমানের মধ্যে নক্তা একটি, আর রহিমের মধ্যে কয়টি নক্তা? দুইটি নক্তা। রহমানের মধ্যে একটি নক্তার দিকে রেখে এই দিকে ইঙ্গিত করা হলো যে রহমান সিফাতটি শুধুমাত্র খালেকের শানে ব্যবহার হবে, আল্লাহর শানে ব্যবহার হবে, মাখলুকের শানে কি হবে না? ব্যবহার হবে না। আর রহিম সিফতটা, রহিম সিফতের মধ্যে দুইটি নক্তার দিকে দিয়ে এইদিকে ইঙ্গিত করা হলো যে রহিম শব্দটি, এই সিফতটি খালেক এবং মাখলুক উভয়ের শানে কি হবে? ব্যবহার হবে। যেমন কোরআন কারীম আল্লাহ তাআলা নবীজির গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন নবিল মুমিনিনা রাউফুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব পিছনে আলোচনা বিস্তারিত করা হলো। বিসমিল্লাহর তারকিবের মধ্যে ফেলে আমও নিতে পারেন, ফেলে খাসও নিতে পারেন। ফেলে আম যেমন আবতাদিও, আর ফেলে খাসকে মাওকা অনুযায়ী নিতে হবে। ফেলে খাসকে মাওকা অনুযায়ী নিতে হবে। ফেলকে কখনো কখনো মুআক্খার করা জায়েজ আছে, আর ফেলকে যদি মুআক্খার করা হয় তখন হসর লাজিম আসবে। আর কায়দা আছে তাকদিমু মাহাক্কুহু তাখিরু ইউফিদুল হাসরা। ফেলকে যদি তাখির করা হয় তাহলে কি লাজিম আসবে? হসর লাজিম আসবে। তখন অর্থ হবে আল্লাহর নামেই আমি কি করলাম? শুরু করলাম। যাই হোক, আর ফেলে খাসকে বলেছি মাওকা অনুযায়ী নেওয়া যাবে। যেমন যদি শিক্ষার ক্ষেত্রে নেওয়া হয় তাহলে আতাআল্লামু নিতে হবে, আর যদি শিখানোর ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে ওয়াল্লিমু ফেলকে নিতে হবে, মাওকা অনুযায়ী ফেলে খাসকে নেওয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা দো জাহানের প্রভুর জন্য। আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, যিনি দো জাহানের প্রভু। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু এটা হবে মুফাআলার মাসদার, লিল মুত্তাকিন শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। এখানে সাহেবে মুসান্নিফের উপর একটা ইশকাল হতে পারে যে শেষ পরিণতি তো ভালো মানুষের হয়, খারাপ মানুষেরও হয়, ভালোদের ভালো হয়, খারাপদের খারাপ হয়। তাহলে আপনি মুত্তাকিনদের কথা বললেন, খারাপদের কথা বললেন না। এটার জবাব দিয়েছেন সাহেবে মুসান্নিফ, তিনি বলেন যে এখানে একটি মুজাফ মাহজুফ আছে, খয়রুল আকিবাতি লিল মুত্তাকিন, অর্থাৎ ভালো কাজের পরিণতি মুত্তাকিদের জন্য। অথবা এখানে একটা সিফাত মাহজুফ থাকবে, হাসানাতুল আকিবাতুলিল ওয়াল আকিবাতুল হাসানাতুলিল মুত্তাকিন, একটি সিফাত এখানে হয়তো মাহজুফ থাকবে। যাই হোক, সার কথা আমরা এখানে বুঝলাম যে এখানে ভালো কাজের পরিণতির কথা বলেছেন মুসান্নিফ, সব খারাপ কাজের পরিণতির কথা বলেন নাই। তারপর বলেছেন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালাতু, সালাত নিয়ে আমরা নাহবে মিরে বিস্তারিত আলোচনা করেছি।
মিজানও আমরা বিস্তারিত সালাত নিয়ে আলোচনা হয়েছে। সালাত আলা রাসূলি, তার রাসূলের উপর, মুহাম্মদ যিনার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলিহি, তার আল দ্বারা এখানে পরিবার পরিজন না বলে আল দ্বারা এখানে বলেন তার অনুসারীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারা অনুসারীগণ, ও আসহাবিহি আজমাইন, এমন আজমাইন এখানে শিয়াদের কথাকে রদ করেছেন। ভাই আজমাইন কার কথাকে রদ করেছেন? শিয়াদের কথাকে রদ করেছেন। কারণ শিয়ারা কয়েকজন সাহাবা একরামকে মানে, সমস্ত সাহাবা একরামকে কি করে না, মানে না। এই জন্য মুসান্নিফ আজমাইন এনে বলেছেন যে না, একজন না, দুইজন না, সমস্ত সাহাবা একরাম নিয়ে এসেছেন। সাহাবা একরাম সমালোচনার ঊর্ধ্বে, তাদের সমালোচনা করা যাবে না, কোনো সাহাবা একরামের সমালোচনা করা যাবে না। কারণ এই দিনকে আমরা পেয়েছি, সর্বপ্রথম নকল করেছেন এই দিনকে সাহাবা একরাম। এই জন্য কোনো সাহাবা একরামকে নিয়ে সমালোচনা করা যাবে না। সাহাবা একরামকে নিয়ে যদি সমালোচনা করা হয় তাহলে রসুলের শানে আঘাত আসে, রসুলের সাথে গোস্তাকি করা হয়। আম্মা বাদ ও ফাহাদা মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি জামাআতু ফিহি মুহিম্মাতিন নাহবি আলা তারতিবিল কাফিয়াতি মুবাওয়াবান ওয়া মুফassalan মুবাওবিবান ওয়া মুফাসসিলান বিইবারাতিন ওয়াদিহাতিন মা ইরাদিল আমসিলাতি ফি জামি'i মাসাইলিহা মিন গায়রি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি লিআল্লা ইউশাবিশু যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইলি ওয়া সাম্মাইতু বিহিদায়াতিন নাহবি রাজাআন ইয়াহদিয়াল্লাহু তাআলা বিহি তালিবিনা ورتبته على مقدمة وثلاثة أقسام وخاتمة بتوفيق الملك العزيز العلام। আম্মা বাদের তারকিব, আম্মা বাদ আসলে কি ছিল, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের। আম্মা বাদ, এখন আজকে আম্মা বাদের ইতিহাস নিয়ে একটু কথা বলা দরকার। আম্মা বাদ শব্দটি সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন বা কে লিখেছেন? আম্মা বাদ শব্দটি কোন বক্তৃতায়, ভাষণে, ওয়াজে, লিখায় বলা সুন্নত, বলা কি সুন্নত। তাহলে আম্মা বাদ শব্দটিকে সর্বপ্রথম কেউ বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা বাদ শব্দটিকে আবিষ্কার, সর্বপ্রথম তিনার থেকে আম্মা বাদ শব্দটি এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার ছেলে বিনিয়ামিনকে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দী করে রেখেছে, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখেছেন মিশরের বাদশা ইউসুফের নিকট। ঘটনা অনেক লম্বা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে চিঠিটা লিখেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই চিঠির শুরুতে তিনি হামদে সালাতের পর তিনি আম্মাবাদ শব্দটাকে কি করেছেন, উল্লেখ করেছেন। আবার কেউ বলেছেন আম্মাবাদ শব্দটি হযরতে সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর সূচনা হয়েছে। হযরতে সাহবান আরবের একজন বড় সাহিত্যিক ছিলেন। হযরতে সাহবান আরবের একজন বড় সাহিত্যিক ছিলেন। এমন বড় সাহিত্যিক ছিলেন যে হযরতে সাহবান এমন বড় সাহিত্যিক ছিলেন, তিনাকে নিয়ে আরবের মানুষ তিনাকে নিয়ে মেসাল দিতেন। আরবের মানুষেরা তিনাকে নিয়ে কি দিতেন, মেসাল দিতেন যে অমুকের মতন অমুক, অর্থাৎ জরবুল মেসাল ছিলেন তিনি। হযরতে সাহবান আরবের মধ্যে কি বনেছেন, জরবুল মেসাল, যাকে নিয়ে মানুষ কি দিত, উদাহরণ দিত। এত বড় সাহিত্যিক ছিলেন হযরতে সাহবান। একদিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাহবান সহ আর অন্যান্য সাহিত্যিকদেরকে তিনি দরবারে ডাকলেন। হযরতে সাহবান গেলেন। যখন অন্যান্য সাহিত্যিকরা দরবারে গেলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দরবারে, যখন সাহবানকে দেখলেন তখন সকলেই নীরব নিস্তব্ধ হয়ে তিনারা চলে গেলেন। কারণ তিনারা বুঝতে পারলেন যে যেখানে সাহবানের মতন সাহিত্যিক আছে সেখানে আমাদের কোনো অস্তিত্ব নেই। তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরতে সাহবানকে বললেন, হে সাহবান, আপনাকে আল্লাহ তাআলা অনেক সাহিত্য দান করেছে আমি শুনেছি, তো আপনি আমাকে একটু সাহিত্য শোনান, ফাসাহাত বালাগাত শোনান। হযরতে সাহবান দ্বিপ্রহরে খানা খেয়ে, তিনি নামাজ পড়ে খানা খেয়ে তিনি শুরু করলেন, একটানা আসর পর্যন্ত তাকরীর করলেন ফাসাহাত বালাগাতের সাথে। এই একটানা আসর পর্যন্ত যে তিনি তাকরীর করলেন, কোথাও তিনি মুহূর্তের মধ্যে ঠেকেন নাই, হতভম্ব হন নাই, এক কথাকে পরিপূর্ণ না করে অন্য কথা বলেন নাই, এবং এক কথাকে রিপ্লাইও করেন নাই, দ্বিতীয়বারও বলেন নাই, এবং একটা মজুকে ছেড়ে দিয়ে অন্য কোনো মজুও ধরেন নাই। একটানা আসর পর্যন্ত তিনি তাকরীর করলেন ফাসাহাত বালাগাতের সাথে।
হযরত মুয়াবিয়া বলেন, হে সাহবান, আসরের সময় শেষ হয়ে যেতেছে, আমরা এবার বন্ধ করেন, নামাজ পড়বো। তো তিনি এত বড় একজন সাহিত্যিক ছিলেন। আর কেউ কেউ বলেন এই সাহবানে আম্মাবাদ শব্দটিকে কি করেছেন, সর্বপ্রথম তিনিই শুরু করেছেন। কিন্তু এই ঘটনাটি অনেকে জয়ীব বলেছেন, এজন্য জয়ীব বলেছেন যে আম্মাবাদ শব্দটি রাসূলের থেকেও শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে এটার কি সূচনা শুরু হয়েছে। সুতরাং আম্মাবাদ শব্দটি যেহেতু রাসূল থেকে প্রমাণিত এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, বিদায় এই কথাকে আমরা গ্রহণযোগ্য মনে করব এবং আম্মাবাদ শব্দটিকে আমরা সুন্নত বলে আখ্যায়িত দেব। ফাহাদা মুখতাসারুন, এই সংক্ষিপ্ত কিতাব, মাযবুতুন, যাকে লিপিবদ্ধ করা হলো, মাযবুতুন মানে মুরাত্তাবুন, যাকে লিপিবদ্ধ করা হলো, তারতিব দেওয়া হলো, ফিন নাহবে, ইলমে নাহর মধ্যে। জামাতু ফিহি মুহিম্মাতিন নাহবি, মুহিম্মাত এক বচন, বহু বচন মুহিম্মাতুন, মাকাসিদ অর্থ হলো মাকাসিদ, ইলমে নাহর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মুহিম্মাত বলে। তো বলে যে জামাতু ফিহি, আমি সংকলন করেছি, আমি জমা করেছি, মুহিম্মাতিন নাহবি, কিতাবের মধ্যে ইলমে নাহর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে, ইলমে নাহর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলা তারতিবিল কাফিয়াতি, কাফিয়ার তারতিবের উপর। কোন কিতাবের তারতিবের উপর? কাফিয়া। কাফিয়া এটা আল্লামা ইবনে হাজিম রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। এই কিতাবটি এমন একটি কিতাব যে কিতাবটি সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দিলেন, কম্পন সৃষ্টি করে দিলেন। এবং এই কিতাবটি এত সংক্ষিপ্ত করেছেন তিনি, দেখা যায় সাহেবে হেদায়েতুন নাহু যদি একটা মাসালাকে বুঝাইতে 3 পৃষ্ঠা ব্যবহার করেন, তখন সাহেবে কাফিয়া ওই মাসালাটাকে 1 লাইনের মধ্যে সীমাবদ্ধ করে দিলেন, এত সংক্ষিপ্ত করছেন। এবং তিনি এই কিতাবের মধ্যে একটা শব্দকে তিনি অনার্থক ব্যবহার করেন নাই, সাহেবে কাফিয়া। তো সাহেবে কাফিয়া এই কিতাবটি প্রত্যেকটা মাসালার সাথে তেমন একটা উদাহরণও দেন নাই, মেসালও দেন নাই, এই অল্প দিয়ে একটা উদাহরণ দিচ্ছেন, যেখানে প্রয়োজন হয়েছে সেখানে উদাহরণ দিচ্ছেন, যেখানে প্রয়োজন হয় না সেখানে কি করেন নাই, উদাহরণ দেন নাই। কিন্তু সাহেবে হেদায়েতুন নাহু ওয়ালা প্রত্যেকটা মাসালার সাথে তিনি উদাহরণ দিয়েছেন ছাত্রদের বোঝার সুবিধার্থে, ছাত্রদের বোঝার সুবিধার্থে। এখন বলেছেন যে আলা তারতিবিল কাফিয়াতি, কাফিয়ার তারতিবের উপর। তাহলে এই কিতাবটি কি পুরোটাই তা কাফিয়ার তারতিবে কিনা? বলে যে না, এই কিতাবটি আসলে পুরোটাই কাফিয়া কিতাবের তারতিবে নয়, কিছু কিছু জায়গায় কাফিয়ার কিতাবের মুখালেফা করা হয়েছে, কিন্তু আকসারে হুকমুল কুল হিসাবে বলেছেন আলা তারতিবিল কাফিয়াতি, মানে অধিকাংশই কাফিয়া কিতাবের তারতিবে লিখেছেন এই কিতাবটি। অধিকাংশ কোন কিতাবের তারতিবে লিখেছেন? কাফিয়া কিতাবের তারতিবে লিখেছেন। এই জন্য তিনি বলেছেন আলা তারতিবিল কাফিয়াতি। মুবাওয়িবান ওয়া মুফাসসিলান, এখন যদি মুবাওয়িব ইসম ফাইল পড়া হয় তাহলে জামাআতু ফিলের থেকে হাল হবে, আর যদি ইসম মাফউল নেন মুবাওয়াবান তাহলে ফিহি জমির থেকে কি হবে? হাল হবে। বিইবারাতিন ওয়াজিহাতিন, এ ভাই কাফিয়ার কিতাবের ইবারত হলো কঠিন, আর এই কিতাবের হেদায়েতুন নাহু কিতাবের ইবারত কি? সহজ। এজন্য বলেছে বিইবারাতিন ওয়াজিহাতিন, সুস্পষ্ট ইবারতের দ্বারা, সহজ ইবারতের দ্বারা। মা ইরাদিল আমসিলাতি, তিনি বলেন প্রত্যেকটা মিসালের সাথে, মা আওরাদা ইউরিদি, ইরাদান মানে লওয়া, মানে আমসিলাতি ফি জামি মাসাইলিহা, এই কিতাবের সমস্ত মাসালাগুলোর সাথে মেসাল লওয়ার সাথে, মাসালাগুলোর মধ্যে কিসের লওয়ার সাথে? মেসাল লওয়ার সাথে। তিনি অনেক মেসাল নিয়ে আসছেন মাসালার সাথে প্রাথমিক শিক্ষার্থীদের বোঝার জন্য। মিন গায়রে তাআরুদ, তাআরুজ করা ব্যতীত। তাআরুজ বলা হয় কোন জিনিসের, কোন বস্তুর পিছনে ছুটাকে তাআরুজ বলে। তো বলে যে মিন গায়রে তাআরুদ লিল আদিল্লাতি ওয়াল ইলাল, দলিল এবং ইল্লতের পিছনে পড়া ব্যতীত, দলিল এবং ইল্লতের পিছনে পড়া ব্যতীত। দেখেন কায়দা আছে কুল্লু ফাইলুন মারফুন, প্রত্যেক ফাইল মারফু হবে, কিন্তু কেন মারফু হবে এই কেন এবং দলিলটা তিনি আনেন নাই। সাহেব হেদায়েতুন নাহু কেন ইল্লত আনেন নাই, দলিলও আনেন নাই। কেন নিয়ে আসেন নাই? যে লি আল্লাহ ইউসাবিশু যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইলি, যাতে শিক্ষার্থীদের, প্রাথমিক শিক্ষার্থীদের এই মাসালাগুলো বুঝতে কঠিন না হয়, তাদের জিহান পেরেশানিত না হয়, এই জন্য তিনি ইল্লত আনেন নাই, দলিলও আনেন নাই। শুধু বলে দিয়েছেন কায়দা কুল্লু ফাইলুন মারফুউন ওয়া কুল্লু মানসুবুন, প্রত্যেক ফাইল মারফু হবে, প্রত্যেক মফউল কি হবে? নসব হবে। এই জাতীয় কায়দা বলে গেলেন, কিন্তু ইল্লত তিনি বলেন নাই। কেন বলেন না? এই জন্য বলেন না যেন প্রাথমিক শিক্ষার্থীরা মাসালাগুলো বুঝতে তাদের পেরেশানিত না হয়, কঠিন না হয়। ওয়াসাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি, আমি এই কিতাবের নামকরণ করেছি হেদায়েতুন নাহু করে। এই ভাই হেদায়েতুন নাহু কিতাবের নামকরণ করেছেন এই জন্য
বিশেষ করে হলো নামের উপর অনেক সময় প্রভাব পড়ে, নামের দ্বারা অনেক সময় ব্যক্তির উপর কি পড়ে, প্রভাব পড়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন নবীজির 4 চাচা জীবিত ছিল। এর মধ্যে 2 জন ছিল হামজা এবং আব্বাস। হামজা এবং আব্বাসের নাম হলো ইসলামিক। ইসলামিক নাম হওয়ার কারণে এই 2 জনে মুসলমান হয়েছে। আর আবু তালেব এবং আবু লাহাব, এই 2 জন, এই 2 চাচা কিন্তু এদের নাম ইসলামিক ছিল না। আবু তালেবের নাম ছিল আব্দে মানাফ, বুতের দাস। আর আবু লাহাবের নাম ছিল আব্দুল ওজ্জা, ওজ্জা দেবীর দাস বা ভূতের দাস। তাহলে এই 2টা নাম ইসলামিক না থাকার কারণে এদের ব্যক্তির উপরে কি পড়ে নাই, প্রভাব পড়ে নাই, যার কারণে এরা ইসলামের মতন দৌলত কি করতে পারে নাই, অর্জন করতে পারে নাই। এখন বোঝা গেল নামের উপর অনেক সময় কি পড়ে ভাই, ব্যক্তির উপর, বস্তুর উপর প্রভাব পড়ে। এই জন্য সাহিবি হেদায়েতুন নাহু বলে বিহেদায়াতিন নাহবি, আমি এই কিতাবের নামকরণ করেছি হেদায়েতুন নাহু। কেন বলে যে রজা আইয়াহ দে ভাই, এখানে রজাআন হবে না। রজাআন কেন হবে না? কারণ রজাটা ইয়াহদি আল্লাহর উপরে এজাফতের সাথে এজাফত হয়েছে, আর মুজাফে তানবিন কবুল করে না। তো রজাআ আইয়াহদি আল্লাহু তাআলা বিত-তালিবিন বলে যে আমি এই কিতাবের নাম হেদায়েতুন নাহু করেছি এই জন্য আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা ছাত্রদেরকে হেদায়েত দান করবেন। ছাত্রদেরকে কি দান করবেন? হেদায়েত। ওয়ারাত্তাবতুহু আলা মুকাদ্দিমাতিন ওয়া সালাসাতি আকসামিন, আমি এই কিতাবকে সাজিয়েছি, গুছিয়েছি একটি মুকাদ্দমা ভূমিকার উপরে এবং 3টি আকসামের উপরে, ওয়া খাতিমাতিন এবং একটি খাতামার উপরে। এর আগে আরেকটা মৌলিক কথা মনে রাখবেন, এই কিতাবের মধ্যে 3টি অনওয়ান আছে। কয়টি অনওয়ান আছে? 3টি। প্রথম নম্বর অনওয়ান হলো কিতাব, দ্বিতীয় নম্বর অনওয়ান হলো বাব, তৃতীয় নম্বর অনওয়ান হলো ফসল। কিতাবের মধ্যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছেন, যেমন কিতাবুত তাহারাতে, তাহারাতের যতগুলো বিষয় আছে, ওযু আছে, গোসল আছে ইত্যাদি, সব বিষয়গুলো কিতাবের মধ্যে নিয়ে আসছেন। তারপরের অনওয়ান হলো বাব, বাবের মধ্যে একটা বিষয় নিয়ে আসছেন, বেশি বিষয় আনেন নাই, যেমন বাবুল মাই, এখানে শুধু পানির বিষয়গুলো নিয়ে আসছেন। তৃতীয় নম্বর অনওয়ান কি? ফসল। আর বাবের প্রত্যেকটা মাসালাকে এক একটা ফসলে নিয়ে আসছেন। কাফিয়ার মধ্যে কিতাবও নাই, ফসলও নাই, বাবও নাই, কিন্তু হেদায়েতুন নাহুর মধ্যে কিতাবও নিয়ে আসছেন, ফসলও অনুমান নিয়ে আসছেন, বাবও অনুমান নিয়ে আসছেন। কেন? ছাত্রদের বুঝতে যে আমি আজকে অমুক ফসল শেষ হয়েছে, আজকে অমুক বাব শেষ হয়েছে, আজকে অমুক ফসল শেষ হয়েছে, সুবিধার্থে, বুঝার সুবিধার্থে তিনি নিয়ে এসেছেন। তারপরে বলে যে ওয়াখাতেমাতিন, একটি খাতেমা। এখন এই কিতাব আরেকটা এখানে ইশকাল, যে এখানে এই কিতাবে তো খাতেমা নাই, তাহলে খাতেমা কেন আনলেন? তো বলে যে আগের যুগে তো কিতাবগুলোকে হাতে লেখা হইতো, হয়তো কারো ভুলের তাসামুর কারণে, মুসানে হযরতের তাসামুর কারণে খাতামা উঠে গেছে, আসলে কিতাবের মধ্যে খাতামা নাই। তাহলে একটা ইশকাল আসতে পারে যে খাতামা যেহেতু ভুলে উঠে গেছে, পরবর্তীরা এটাকে রদ করে বাতিল করে দিল না কেন, দূর করে দিতেন। তো বলে যে না, এগুলা কিতাব, এগুলা মুসান্নিফ হযরতের আমানত, আমানতি জিনিস। আজকে দেখা যায় খাতেমাতেন এখানে নাই, আমি সরাই দিলাম, আরেকদিন আরেকজন আসি বলবো যে এখানে এটাও না, এটা সরাই দেন, আরেকদিন আরেকজন এসে বলবে যে এখানে এটা হওয়ার কথা ছিল, হলো না কেন, এটা বাড়াই দেন। এভাবে যদি বাড়াইতে কমাইতে থাকে তাহলে কিতাবের আমানত কি থাকে না, ঠিক থাকে না। যেরকম ভাবে সাহেবে মেশকাতওয়ালা হাদিসের কিছু শেষের দিকে কিছু কিছু জায়গা হাওলা আনছেন, কিছু কিছু জায়গা হাওলার জায়গা তিনি খালি রেখে দিয়েছেন। পরবর্তীতে উনি ইন্তেকালের পরে পরবর্তীরা দেখা যায় ওই হাদিসগুলোর হাওলা ঠিকই নিয়ে আসছেন, তবে খালি জায়গার মধ্যে দেন নাই, খালি জায়গা খালিয়ে রেখেছেন। এই খালি জায়গার মধ্যে নাম্বার দিয়ে হাসিয়ার মধ্যে হাওলাগুলো দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? যেগুলো কিতাব মুসান্নিফ হযরতদের আমানতি জিনিস, এজন্য আমানতের জিনিস যাতে খেয়ানত না হয়, জন্য কোনো পরিবর্তন করা হয় নাই। বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম, আল্লাম মানে মহাজ্ঞানী, আজিজ মানে পরাক্রমশালী, আল মালিক মানে বাদশা। মহাজ্ঞানী পরাক্রমশালী বাদশার সাহায্যে, মহাজ্ঞানী পরাক্রমশালী বাদশার সাহায্যে। এতটুকু থাক। আমাল মুকাদ্দমা থেকে ইনশাআল্লাহ কালকে বলা হবে যে পড়াগুলো আপনারা তাকরার করবেন, মুযাকারা করবেন, মুযাকারাও হবে, তাকরারও হবে। সুবহানাকাল্লাহুম্মা আস্তাগফিরুকা, হাযা হুয়াল মুরাম, আল্লাহু আ'লাম বিতাহকিকিল কালাম।